কিছু কি দেখতে পাচ্ছেন? অবভিয়াসলি পাবেন না। পাচ্ছেন নিশ্চয়ই। আশা করি এবার খুব একটা জলজলে মাহল লাগছে, তাই না? তো আমাদের মাইন্ডটাও না এরকম, যখন আমরা খুব ডিপ্রেশনে থাকি, খুব মানসিক অ্যাংজাইটিতে থাকি, আমরা বুঝে উঠতে পারি না আমরা কি করব না করব, মনে হয় যেন চারদিকটা অন্ধকার হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু একমাত্র এই সিচুয়েশনে যদি লাইট কেউ জ্বালাতে পারে আপনার লাইফে, সেটা কিন্তু আপনি নিজে। মানে আমার লাইফে যদি আমার কোনো সমস্যা হয়, একমাত্র কিন্তু আমি আমার লাইফটাকে আবার লাইটেন আপ করতে পারবো। বিকজ মেন চাবিকাঠি কিন্তু কারোর হাতে থাকে না, মনের চাবিকাঠি অলওয়েজ নিজের কাছেই থাকে। নিজের মনের চাবিকাঠি নিজের কাছে থাকে কেন আমি বললাম, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের মন কিন্তু আলাদা হয়, আলাদা প্রত্যেকটা মানুষের মেন্টালিটি হয়, চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম হয়। কোনো মানুষের মনের সাথে কোনো মানুষের মনের কিন্তু মিল হয় না। এই যে আমরা বলি না ওর মনের সাথে আমার মনের খুব মিল আছে, না, 100% ম্যাচ কোনোদিনই কারোর সাথে কারোর মনের মিল হতে পারে না, ঠিক আছে? বাট কি হয়, আমি যদি আমার ইন্ডিভিজুয়াল হিসেবে মনে করি, আমার উইল পাওয়ারটা খুব ম্যাটার করে। আজকে আমার জীবনে অন্ধকার হয়ে গেছে, আমি যদি সেই অন্ধকারটাকেই মেনটেন করতে চাই, তাহলে আমি জীবনেও উঠতে পারবো না। কিন্তু যদি আমি মনে করি না, যেভাবে হোক আমাকে এই জায়গা থেকে উঠতেই হবে, আমি কিন্তু পারবো। আর তার সব থেকে বড় একটা রাস্তা আমি আজকে বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রেয়ার। আমরা রোজই হয়তো ঠাকুরদের পুজো আচ্ছা করি, ঠাকুরদের কাছে অনেক ঠাকুর দেব দেবীদের কাছে আমরা অনেক সময় সবসময় চেয়ে থাকি যে প্লিজ ভগবান আমাকে এটা দিয়ে দিন, আমাকে ওটা দিয়ে দিন। কিন্তু ভগবানকে কখনো আমরা থ্যাংক ইউ জানাই না আমাদের লাইফে, যে ভগবান আপনি যেটা দিয়েছেন সেটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। সেটা আমরা কখনো করি না, সবসময় আমরা শুধু চাই। বাট অনেক জায়গায় দেখা গেছে যে আমাদের মনের প্রেয়ার, আমাদের মনের যে প্রেয়ার প্রার্থনা, সেটা কিন্তু অনেক বড় থেকে বড় বিপদে থেকে আমাদেরকে রক্ষা করছে। মানসিক এই সিচুয়েশনস গুলো থেকে একটু মানে যাতে আমরা স্ট্রেংথ পাই, সেটার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে কিন্তু প্রার্থনা, প্রেয়ার। আজকে আমাদের উইল পাওয়ারের সাহায্যে আমাদের প্রার্থনা, আমাদের উইল পাওয়ার এবং আমাদের প্রার্থনা দুটো যদি মিলে যায়, তাহলে কিন্তু উঠে দাঁড়াতে বাধ্য মানুষ। যখন আমাদের মনে হচ্ছে যে সব রাস্তা চলে যাচ্ছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আরেকটা রাস্তা খুলে যায়। হ্যাঁ, ফিল্মি ডায়লগ কিন্তু আমি দিচ্ছি না, এটাই রিয়ালিটি। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা আমাদের প্রেয়ারের শক্তি এত রয়েছে, সেই প্রেয়ারের শক্তিটাকে যদি আমরা কাজে লাগাই, আর তার সাথে যদি মনের জোরটাকে একটু কাজে লাগিয়ে নিই, তাহলে কিন্তু সত্যি আমরা সেই জায়গাটা থেকে বেরোতে অবশ্যই পারবো। আর প্রেয়ার নিয়ে যেটা বলছিলাম, এটা প্রমাণিত যে স্ট্রং, মানে মানুষ যখন বিপদে পড়েছে, ভগবানকে ডেকেছে বা প্রেয়ার করেছে পজিটিভিটির জন্য, রক্ষা করো ভগবান, বা আমাকে এই সিচুয়েশন থেকে প্লিজ মানে সেভ করো, তো তখন কিন্তু দেখা গেছে যে সেই সিচুয়েশন বা সেই বিপদ কিন্তু কেটে গেছে। তাহলে আমি একটা কথাই বলবো, যারা মানে একটু জীবনে ডাউনফল আপনাদের যাচ্ছে, মানসিকভাবে একটু বিপর্যস্ত লাগছে, একটু ভগবানকে মনে মনে স্মরণ করতে থাকুন, তার সাথে নিজের মনের জোরটাকেও বাড়ান। দেখবেন মানে এটা অবশ্যই আপনাদের হেল্প করবে। ডেফিনেটলি আপনাদের সেই অন্ধকার সিচুয়েশনটাতে একটু আলো কোথাও না কোথাও আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিও আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে চিটচ্যাট উইথ শ্রেষ। আমি আবার আসবো একদিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ চেষ্টা করুন হাসার। বাই বাই।